আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমি হাসান রয়েছি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হলো মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ সময় এবং মালয়েশিয়ার কলিং ভিসা বের হওয়ার পর বা ই ভিসা বের হওয়ার পর আপনি মালয়েশিয়া আসতে পারবেন কিনা এই বিষয়টা এই ভিডিওর মধ্যে সুন্দরভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। প্রথমে বলবো যে সকল ভাইয়েরা মেডিকেল করছেন তাদের কলিং ভিসা বের হওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে আপনার 21 এপ্রিল 2024। ঠিক আছে, 21 এপ্রিল 2024-এর পরে কোনো প্রকার কলিং ভিসা বের হবে না। যে এবার যাদের নাই তারা চিন্তা করেন কি করবেন, বা আপনার যে এজেন্সি বা যার কাছে টাকা পয়সা দিচ্ছেন তার সাথে কথা বলুন। দ্বিতীয় ধাপ কলিং ভিসা বের হওয়ার পর দ্বিতীয় ধাপ হলো আপনার ই ভিসা। ই ভিসা কলিং ভিসা আপনার যেমন তেমন করে বের করা যায় বা 2 নম্বরই করে কলিং ভিসা বের করা যায়, কিন্তু ই ভিসা বের করার সময় আপনি যে মালয়েশিয়ার যে কোম্পানির ভিতরে আসবেন ওই কোম্পানির বস আপনার ই ভিসার জন্য নিজে আবেদন করতে হইব। তো এখানে একটা দায়বদ্ধতা থাকে যে যেহেতু ওই কোম্পানির বস নিজে ই ভিসার জন্য আবেদন করব, তখন ওই মানুষগুলারও অবশ্যই মালয়েশিয়া আসতে হইব, ঠিক না? বা আনবে উনি নিজেই, ওনার প্রয়োজন হলেই কিন্তু উনি ই ভিসার জন্য আবেদন করবে। দেখা গেছে অনেক ভাইদের বাংলাদেশে 5 মাস 6 মাস বা 4 মাস কলিং ভিসা বের হয়ে রয়েছে, কিন্তু ই ভিসা বের হচ্ছে না। আবার অনেক ভাই আছে যারা কিনা ই ভিসাও বের হয়ে রয়েছে কিন্তু ফ্লাইট দিতেছে না। সেক্ষেত্রে হবে যখন আপনার ই ভিসা বের হবে, এই ই ভিসা মালয়েশিয়ার ই ভিসা বের হওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে 17ই মে 2024। এর পরে কোনো প্রকার ই ভিসা বের হবে না। যে সকল ভাইদের কলিং ভিসা বের হয়েছে তারা অবশ্যই আপনার এজেন্সি বা যার মাধ্যমে টাকা পয়সা জমা দিয়েছেন তাকে বলেন যে তারা ভালো করে জানে, ওই ভাইয়েরা বা ওই এজেন্সিরা সবাই জানে যে 17ই মের পরে কোনো প্রকার ই ভিসার জন্য আবেদন হবে না এবং ই ভিসা বের হবে না। এবার আসুন, যে সকল ভাইয়েরা ই ভিসা বের হয়েছে এখনও মালয়েশিয়া প্রবেশ করেন নাই, সে সকল ভাইয়েরা অবশ্যই 31 মে 2024-এর আগে মালয়েশিয়া আপনার প্রবেশ করতে হবে, ঠিক আছে? কেননা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জুন মাসের পরে কোনো প্রকার কলিং ভিসায় কোনো লোক আনবে না, যে কোনো দেশ থেকে হোক না, এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা নেপাল, যেখান থেকে যারা আসতেছে। কেরে বর্তমানে মালয়েশিয়া হাজার হাজার প্রবাসী ঢুকে গেছে। যাই হোক, আগে গুরুত্ব খবরটা আপনাদের বলি, সেটা হলো ই ভিসা বের হওয়ার পর আপনি মালয়েশিয়া অবশ্যই আসতে হবে কবে? 31 মের আগে, ঠিক আছে? যেই সকল ভাইদের ই ভিসা এখনও আছে কিন্তু মালয়েশিয়া এখনও ফ্লাইট দিতেছে না, ওই সকল ভাইয়েরা অবশ্যই 31 মে 2024-এর আগে মালয়েশিয়ায় ঢুকতে হবে। এবার কিভাবে ঢুকবেন, কি করবেন না করবেন, যারা টাকা দিচ্ছেন তার সাথে কথা বলবেন, ঠিক আছে ভাই? এরপরে আসুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক দিতেও ভুলবেন না। আর কমেন্ট, আপনার খুশি কমেন্টও করবেন। তো এবার আসুন, মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের কিছু বলবো। আমার আগের ভিডিওতে আমি বলেছি যে মালয়েশিয়ার প্রতিটা কোম্পানির ভিতরে পর্যাপ্ত পরিমাণে লোকের মানে ভরে রাখছে, অভাব নাই। এক একটা কোম্পানির ভিতরে যেখানে 10 জন লোকের প্রয়োজন, সেই কোম্পানির ভিতরে কিন্তু আপনার 15 জন 20 জন লোক নিয়ে রাখছে, ঠিক আছে? যেহেতু কলিং ভিসা খুলছিল, অতি সহজেই আসতে পারছে। আর আমাদের বাংলাদেশিরা বর্তমানে মালয়েশিয়া আইসা অনেক হয়রানি হইতেছে, কারণ মালয়েশিয়ার জরুরি প্রয়োজন যে লোকগুলা, ওই লোকগুলা ঢুকছে কোথা থেকে জানেন? নেপাল থেকে। প্রথম যে সময় কলিং ভিসা খুলে আমাদের বাংলাদেশে সিন্ডিকেট করে, যে মালয়েশিয়া গভর্নমেন্ট বলছিল যে ফ্রিতে লুক আনবে, কিন্তু বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তারা ফ্রিতে লুক পাঠাবে না, যার কারণে 3 মাস আমাদেরকে বন্ধ ছিল কার্যক্রম। ওই সুযোগটা ব্যবহার করছে নেপালের তারা। এই 3 মাসে 1,45,000 লোক ঢুকাইছে শুধু নেপালের থেকে। আর ওই সময় মালয়েশিয়ার যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছিল যেখানে দরকারি তাড়াতাড়ি, ওইখানে সব গুলা গেছে। পরবর্তীতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা আইসে অনেক ভালো ভালো জায়গায় কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু এরপরও যে সকল বাইরে আসছে তারা দেখা গেছে বিভিন্ন এজেন্ট বা সাপ্লাইয়ের নামে আছে, এখন কাজ পাইতেছে না, কেউ 6 মাস 5 মাস। আপনারা যাদের আত্মীয় স্বজন আছে মালয়েশিয়া জিজ্ঞাসা করে দেখবেন, কেউ 3 মাস কেউ 4 মাস কাজ নাই। তো এই হলো আমাদের গভর্নমেন্টের, অবশ্যই হয়তোবা তারাও কাজ করতেছে, আমাদের হাইকমিশনও কাজ করতেছে, কাজ করে না এই কথা বলবো না, অবশ্যই এরাও কাজ করতেছে, ঠিক আছে? তো এই ছিল খবর। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা লম্বা করব না, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়াই দিবেন যে সকল ভাইয়েরা বাংলাদেশে আছে। এবং পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। মালয়েশিয়া ই পাসপোর্ট চালু হয়েছে, ই পাসপোর্ট অনেক ভাইয়েরা বাইগা গেছেন গা, কাজ
কোম্পানির কাজ ভালো না বা এটা সেটা, এবং অনেক ভাই নতুন করে যে 19 তারিখ থেকে ই পাসপোর্ট চালু হয়েছে, এই পাসপোর্টের A to Z বিস্তারিত আমি ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। সালামু আলাইকুম।